আর রয়েছে। প্রিয় ভাইরা, এরপর এখানে ক্লাসের ব্যবস্থা আছে 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 কি ক্লাস? কোরআন ক্লাস। আমরা বলতেছি কোরআন ক্লাস, কোরআন তালিম। একজন মুমিন হিসেবে, একজন ইমানদার হিসেবে একজন ছাত্রের তার কোরআনকে জানা, কোরআনকে বোঝা, কোরআনকে হৃদয়ঙ্গম করা, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই আয়োজন ছাত্র শিবির নামক শিক্ষার প্রতিষ্ঠানে আছে। এখানে সামষ্টিক পাঠ রয়েছে যার মধ্য দিয়ে তিনি তার মেধা এবং তার মেধার বিকাশ ঘটাতে পারেন। এখানে একজন ছাত্রকে শিক্ষামূলক অংশগ্রহণ, ক্যারিয়ার গাইডলাইন মূলক প্রোগ্রাম আপনার জন্য আয়োজন রয়েছে। আপনি দুনিয়াতে ভালো ক্যারিয়ার করতে চান, আপনি ভালো রেজাল্ট করতে চান একাডেমিকলি, আপনার জন্য চমৎকার গাইডলাইন রয়েছে। কোথায় করতে চান? ক্লাস 1 থেকে 10 আছে। ইন্টারমিডিয়েট আলিম লেভেলে করতে চান আছে। আপনি বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি হতে চান, আপনার জন্য চমৎকার আয়োজন এখানে আছে। এরপর আপনি আর কি জানতে চান? আপনার নৈতিকতা প্রয়োজন, নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ডে পৌঁছার জন্য যত আয়োজন, সব আয়োজন ছাত্র শিবিরের কাছে আছে। আপনি আপনার এই সমাজের কাছে দায়বদ্ধ থাকার জন্য আপনার ভিতরে একটা মূল্যবোধ প্রয়োজন। সেই মূল্যবোধ তৈরি করার জন্য যে আয়োজন, সেটাও ছাত্র শিবিরের মধ্যে আছে। আপনি আপনার পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, সেই লেসন, সেই টিচিংও এখানে রয়েছে। আপনি স্পিরিচুয়াল হবেন, নিজেকে আধ্যাত্মিক লেভেলে পৌঁছাবেন, আমাদের সভ্যেদারি নামক প্রোগ্রাম রয়েছে। যে সভ্যেদারি প্রোগ্রাম আপনাকে, আমাকে, এই সমাজের ছাত্রদেরকে আল্লাহর গোলামীর অনুভূতি এবং রাত্রিকালীন নিজের শত ব্যস্ততা, নিজের সারাদিনের শত কাজের পর যখন রাতের বেলায়, রাতের গভীরে আল্লাহর কাছে জায়নামাজে দাঁড়িয়ে নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরা, সেই আধ্যাত্মিক, সেই স্পিরিচুয়াল পাওয়ার অর্জনের সকল আয়োজন এখানে রয়েছে। কি প্রয়োজন একজন শিক্ষার্থীর তৈরি হওয়ার জন্য? সবকিছুই ছাত্র শিবিরে রয়েছে। আপনি কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে নিজেকে তৈরি করতে চান, আপনার জন্য ডিবেটের ব্যবস্থা রয়েছে। আপনি সাহিত্য চর্চা করতে চান, আপনার জন্য সাহিত্য আড্ডার ব্যবস্থা রয়েছে। কি করতে চান আপনি? এত চমৎকার একটা শিক্ষার প্রতিষ্ঠান, এত বড় একটা নিয়ামত বাংলাদেশের এই জমিনে আল্লাহ তাআলা কিছু ভাইয়ের মাথা থেকে, কিছু ভাইয়ের চিন্তা থেকে আজকে আমরা নিয়ামত ভোগ করছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, গত 15টি বছর বা তার আগেও অসংখ্য ভাবে, বিভিন্ন ভাবে মোকাবেলা করা হয়েছে। কিন্তু সেই মোকাবেলার ফলাফল কি দাঁড়িয়েছিল? সেই মোকাবেলা যারা করেছে আজকে কি তারা পরাজিত হয়েছে, নাকি ছাত্রজীবীর পরাজিত হয়েছে? কারা পরাজিত হয়েছে? তারা পরাজিত হয়েছে। তারা পরাজিত হয়ে পালাই যেতে বলি নাই, অথবা আমাদের কোনো দাবির মধ্যে পালাই যাওয়ার কথাটা ছিল না। আমাদের দাবি ছিল আপনারা আপনাদের ভুল স্বীকার করেন, আপনারা আপনাদের অন্যায় থেকে ফিরে আসেন, আপনারা ভালো মানুষ হিসেবে নিজেদেরকে সমাজে উপস্থাপন করেন, আর সর্বশেষ গিয়ে বলা হয়েছে আপনি পদত্যাগ করেন। কিন্তু আপনি পালাই চলে গেছেন কেন? তাহলে এটা হচ্ছে নৈতিক পরাজয়। মানুষের যখন অসত্য দিয়ে, অন্যায় দিয়ে সমাজকে পরিচালনা করে, তার ভিতর নৈতিক পরাজয় বরণ করতে হয়, তার ভিতর নৈতিক পরাজয় ঘটে। এবং সেটাই আমরা দেখছি আজকে ছাত্রলীগের 15 বছরের অপরাজনীতি, অপশাসনের কারণে, ফ্যাসিজম কায়েমের কারণে আজকে সাধারণ ছাত্রদের মাঝে ছাত্র রাজনীতিটা একটা ভীতি, আতঙ্কের নাম হয়ে গেছে। অথচ তারা ছাত্র শিবির নামক যে এক চমৎকার পরিবেশ, শিক্ষার প্রতিষ্ঠান, এই চমৎকার সুযোগটা তারা কখনো পায় নাই। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের হাত ধরে, এই কর্মী ভাইদের হাত ধরে এই সমাজের ছাত্রদেরকে বুঝাইতে হবে যে ছাত্র শিবির কি পরিমাণ, কোন মানের শিক্ষা প্রতিষ্ঠান, এবং ছাত্র শিবির কোন মানের কর্মী, দায়িত্বশীল এবং সমাজের ভালো মানুষ তৈরি করে। পারবেন? প্রিয় ভাইরা, গত যে আন্দোলন হয়েছে আপনারা অংশ নিয়েছেন? আমি খোঁজ নিয়েছি, প্রায় 25 জন শহীদ হয়েছেন অর্থাৎ এই আন্দোলনে। তা আমরা আল্লাহর কাছে মন প্রাণ খুলে দোয়া করছি, যারা ইমানের সাথে ইন্তেকাল করেছেন, নিহত হয়েছেন, আমরা তাদেরকে মৃত বলবো না, বরং আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এই শহীদদেরকে আপনাদেরকে ফিল করতে হবে ভাই। এই আন্দোলনকে যদি, যে স্পিরিট নিয়ে আন্দোলন সবাই সামিল হয়েছেন, একত্রিত হয়েছেন, এই আন্দোলনের রেজাল্ট যদি পেতে চান, আন্দোলন হয়েছে, আন্দোলনের একটা রেজাল্ট হলো হাসিনা চলে গেছে। ফ্যাসিজম এখান থেকে জাস্ট একটু নড়ে চড়ে বসছে, কিন্তু ফ্যাসিজম এই সমাজ থেকে নির্মূল হয় নাই। এই সমাজের রন্ধে রন্ধে, শিকড়ে শিকড়ে, চিন্তার মগজে মগজে হচ্ছে ফ্যাসিজম এখনো বিরাজ করছে।
তো যদি এই ফ্যাসিজমকে উৎখাত করতে হয়, শিকড় উপড়াইতে হয়, জুলুমের আমূল পরিবর্তন করতে হয়, জুলুমের মূলোচ্ছেদ করতে হয়, তাহলে এই আন্দোলনের যে স্পিরিট, শাহাদাতের তামান্না, ত্যাগের তামান্না, অপরকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা, এটা যত বেশি আমরা ধারণ করতে পারবো, তত বেশি আন্দোলনের ফল আমরা এবং এই সমাজ, এই রাষ্ট্র পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি সেই প্রত্যাশা কর্মী ভাইদের কাছে রাখতে পারি? আমাদের স্পিরিট ঐক্য, কোনো বিভক্তি নয়। বিভক্তি করবেন না, আসুন ঐক্য। সেই দিন মিছিলে যারা ছিলেন, আপনার পাশ থেকে হয়তো অনেকে শহীদ হয়ে গিয়েছে, আপনার পাশে অনেকের রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, আপনার পাশ থেকে দাঁড়ানো কোনো একজন ভাই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল, তিনি হয়তো আজকে হাসপাতালে পা হারিয়ে, হাত হারিয়ে তিনি হসপিটালে কাতরাচ্ছেন। তাহলে এই ভাইদেরকে ফিল করতে হবে। শহীদ পরিবারগুলোর কাছে যাবেন, তাদের কাছে গিয়ে জানতে চাইবেন আপনারা কি চান। এই আন্দোলন তো আপনার সন্তানকে, আপনার সন্তান হারিয়েছেন, আমরা আপনার সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না। এখন আপনি কি চান? আমরা যারা বেঁচে আছি, আপনার সন্তানের সাথে ছিলাম সেদিন, আমাদের কাছে আপনাদের প্রত্যাশা বলেন। দেখবেন সবাই এক কথাই বলবে যে এই দেশ থেকে আমরা দুর্নীতিমুক্ত চাই, এ দেশে কোনো জুলুম দেখতে চাই না, এ দেশে কোনো অন্যায় দেখতে চাই না, এ দেশে কারো কর্তৃত্ববাদ দেখতে চাই না, সবার স্বাধীনতা থাকবে, সবার অধিকার নিশ্চিত হবে। এখন প্রশ্ন, এই অধিকার যদি নিশ্চিত করতে চান, আপনি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করুন, আজকের সমাজ পর্যালোচনা করুন, আজকে পৃথিবীর রাষ্ট্রগুলোকে পর্যালোচনা করুন, কোথায় সেই অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে, কোন তত্ত্ব, কোন মতবাদ সে অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে। অথচ আপনি যদি আজ থেকে 1500 বছর, 1500 বছর আগের যুগটাতে যান, যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, একটা অন্ধকারময় যুগে, আইয়ামে জাহেলিয়াত ছিল, কিন্তু সেই আইয়ামে জাহেলিয়াত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তার নিজের প্রচেষ্টার সাথে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, সে ওহী দিয়ে যখন মানুষদেরকে পরিবর্তন করা শুরু করলো, সমাজকে যখন পরিবর্তন করা শুরু করলো, সেই সমাজটাই একটা সোনালী সমাজ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছে। সেই সমাজটা আজ অব্দি পৃথিবীর সেরা মডেল সমাজে এখনো আমাদের কাছে পরিগণিত হচ্ছে। আজকে আপনি দুর্নীতি রোধ করবেন, কিভাবে করবেন? যদি আল্লাহর ভয় কারো মধ্যে না থাকে, তাহলে দুনিয়ার কোন ভয় মানুষকে দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি রাতের বেলা বের হইতেন, সে খেলাফতের যুগে তিনি যখন রাতের বেলা বের হতেন, একদিন এক বৃদ্ধ মহিলা আর তার মেয়ে কথোপকথন হচ্ছে, জানেন নিঃসন্দেহে সেই ঘটনা। বৃদ্ধ মহিলা বলতেছেন, তুমি পানির সাথে, দুধের সাথে পানি মিশাও, যাতে আমরা বেশি মুনাফা লাভ করতে পারি।